বিসমিল্লাহির রহমানির রহিম। অনুসরণী 2.1-এর 13 নম্বর অঙ্কে আমি একটু সবাইকে নিয়ে আসলাম। সেটা কি বলছে যে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত কত আছে? 3:1, অর্থাৎ 3 অংশ আছে সোনা আর 1 ভাগ আছে খাদ। ওই গহনায় সোনা ও খাদের পরিমাণটা নির্ণয় করো। তার মানে বুঝতে পারতেছি যে 20 গ্রামের মধ্যে, ঠিক আছে, 20 গ্রাম, মোট টোটাল হচ্ছে 20 গ্রাম। হ্যাঁ, তার মধ্যে কি যে 3 ভাগ হচ্ছে সোনা আছে আর 1 ভাগ কি আছে আমার খাদ আছে। তা মোট 4 ভাগ। এই 4 ভাগের মধ্যে 3 ভাগ কি সোনা আর 1 ভাগ হচ্ছে কি আমার খাদ। এটা অনেকে বুঝতে পারতেছো যে হয়তো একটা 15 গ্রাম হবে, আর একটা কথা হবে 1 অংশ যেহেতু ওই 5 গ্রাম হচ্ছে তোমার খাদ হবে। হ্যাঁ, তো আসলে আগেই উত্তরটা বলে দেওয়া আসলে ঠিক না, আমি আসলে মেইনলি অঙ্কটা করা একটু। তাহলে কি যে সোনা মোট কি মোট ওজন হচ্ছে কয় গ্রাম আমার? 20 গ্রাম, তাই না? তাহলে সোনা আর কি খাদ, এর অনুপাত কত? 3 অনুপাত কত? 1। 3 অনুপাত 1। তাহলে অনুপাতের কি হবে দেখো, অনুপাতের যোগফল কত? যোগফল কত? 3 + 1 সমান কত? 4। 3 + 1 সমান কত হবে আমার? 4। তাহলে কি বলছে যে মোট ওজন হচ্ছে 20 গ্রাম, এর মধ্যে সোনা মানে গহনা আর কি, যে গহনার যে মোট ওজন কত? 20 গ্রাম, এর মধ্যে সোনা ও খাদের অনুপাত হচ্ছে 3:1। তাহলে অনুপাত দ্বারা যোগফল কত? এটা হচ্ছে 4। তাহলে আমি এখন লিখবো যে সোনার পরিমাণ, কিসের পরিমাণ? সোনার পরিমাণ, যে টোটাল যে গহনার ওজন 20 গ্রাম, এই 20 গ্রামের কত অংশ? আগে আমি জানি যে হর হিসেবে থাকে হচ্ছে আমার টোটাল হচ্ছে 4, আর যারটা বের করব এই 3, এটা হচ্ছে সোনার পরিমাণ। তাহলে 4 × 4, 4 × 5 কত? 20, আর 3 × 5 কত? 15। তাহলে 15 গ্রাম এটা থেকে সোনা। আর খাদ হচ্ছে কি? খাদের পরিমাণ 20 গ্রামের কত অংশ? হরে হচ্ছে হবে মোট অনুপাত বা অনুপাতের যোগফল, আর উপরে যারটা বের করবো সেটা। এটা খাদের যেহেতু 1, এই জন্য এখানে দেবো 1। 4 × 4, 4 × 5 20, আর 5 থেকে কত হবে? 5, তো 5 গ্রাম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে মোট যে ওজন গহনার 20 গ্রাম, এখানে অনুপাত কি দেখছিলাম যে 3 অংশ হচ্ছে সোনা আছে আর 1 অংশ কি আছে? খাদ আছে। তাহলে মোট অঙ্ক 4। দেখো মোট কিন্তু 4ই বের হলো আমার, যে অনুপাতের যোগফল 4। এই 20 গ্রামের যে মোট যে 4 অংশ বা 4 ভাগে যদি ভাগ করি, এই 4 ভাগের মধ্যে 3 ভাগ কি সোনা আছে, তাহলে 3 × 5 = 15 গ্রাম, আর 1 ভাগ কি আছে আমার? খাদ আছে, সেটা হচ্ছে আমার 5 গ্রাম।